তো আজকের এই ভিডিওতে আমি আমার এই টেলিস্কোপের সাহায্যে সৌরজগতের সবথেকে ছোট গ্রহ মার্কিউরিকে ক্যাপচার করব, যাকে বাংলায় বুধ গ্রহ বলা হয়। বুধ গ্রহকে ক্যাপচার করা অনেক কঠিন, আর আমি বুধ গ্রহকে প্রায় 1 বছর ধরে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। বুধ গ্রহকে ক্যাপচার করা এত কঠিন কারণ বুধ গ্রহ সূর্যের সব থেকে কাছের গ্রহ। এই জন্য বুধ গ্রহ কখনোই 10 থেকে 15 অ্যালটিটিউডের উপরে ওঠে না। 90% সময় তো সূর্যের আলোর ভিতরেই লুকিয়ে থাকে। এই জন্য বুধ গ্রহকে ক্যাপচার করা এত কঠিন। কিন্তু বুধ গ্রহ আমাদের পৃথিবীর সামনের দিকের গ্রহ, এই জন্য বুধ গ্রহেরও চাঁদের মতো ফেজ আছে। গ্রহ সম্পর্কে একটি মজার জিনিস হচ্ছে, বুধ গ্রহ সূর্যের সব থেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও সৌরজগতের সব থেকে গরম গ্রহ শুক্র। বুধ গ্রহে দিনের সময় তাপমাত্রা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস, রাতের সময় মার্কিউরির টেম্পারেচার -180 ডিগ্রি সেলসিয়াস। কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে রাতের সময় এবং দিনের সময়ের তাপমাত্রার পার্থক্য অনেক। আরেকটা মজার জিনিস হচ্ছে, বুধ গ্রহে বায়ুমণ্ডল না থাকার কারণে বুধ গ্রহে কোনো বৃষ্টি হয় না। মার্কিউরি সম্পর্কে আরেকটি মজাদার তথ্য হচ্ছে, বৃহস্পতির চাঁদ গ্যানিমেডের থেকেও মার্কিউরি অনেক ছোট। মার্কিউরি সম্পর্কে একটি মজাদার তথ্য হচ্ছে, যেমন আমাদের পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়, তেমনি মার্কিউরিতে মাত্র 88 ডেতে 1 বছর হয়। বুধ গ্রহে একদিন প্রায় পৃথিবীর 56 দিনের সমান। মার্কিউরি সম্পর্কে তো অনেক কথা হয়ে গেল, তো চলুন এখন আমরা মার্কিউরিকে ক্যাপচার করি। তো গাইস, তো আমি ক্যাপচার করার জন্য বাইরে চলে এসেছি। আর এই যে মার্কিউরি, আর এই যে আমাদের টেলিস্কোপ, আর ওই যে ওখানে মার্কিউরি একেবারে নিচে, আর এই যে এখানে মার্কিউরি, আর আপনারা ওই যে ওখানে মুন দেখতে পাচ্ছেন, আর ওখানে ভিনাস, আর ওরও নিচে মার্কিউরি। যাই হোক, তো মার্কিউরি আমাদের এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বা টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো তার থেকে ক্যাপচারিং ফাইনাল রেজাল্টগুলো দেখি। এখন আমরা ফাইনাল রেজাল্টগুলো দেখে নিই। সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো ফার্স্টে আমরা মুনের রেজাল্ট দেখব। সো এটা হচ্ছে র ডাটা। তো মুনের পরে তো আমরা ভিনাস দেখবই। তো এটা হচ্ছে মুনের র ডাটা, দেখতেই পাচ্ছেন গাইজ। আর আমরা মুন, ভিনাস, তারপর আমরা মার্কিউরি দেখব, কারণ মার্কিউরিটা একটু কঠিন। যাই হোক, সো এটা হচ্ছে মুনের স্ট্যাক ভিউ। আর আমি একটু এক্সপোজার বেশি ডাউন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটু বেশি এক্সপোজারে ওভার এক্সপোজ হয়ে গেছে, তাও ঠিকই আছে। আর এটা হচ্ছে রেজিস্টেক্স দিয়ে প্রসেস করা ইমেজ। তো দেখতেই পাচ্ছেন গাইজ, এখানেও খারাপ লাগছে না, এখানে মুনের ক্রেটার্স দেখা যাচ্ছে। যাই হোক, চলুন। তো এটা হচ্ছে মুনের ক্রেটার্স, তো এটা হচ্ছে ক্রিসেন্ট মুন। যাই হোক, সো এরপর আমরা ভিনাস দেখাচ্ছি, ভিনাসের ফাইনাল রেজাল্ট। না, ফার্স্টে ভিনাস দেখায়। সো এটা ফার্স্টে আমরা ভিনাসের র ডাটা দেখবো। যাই হোক গাইজ, সো এটা হচ্ছে ভিনাসের র ডাটা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন এখানে ভিনাসের র ডাটা, আর ভিনাসের র ডাটাতেই ভিনাসের যে কার্ভ সেটা দেখা যাচ্ছে। যাই হোক, সেবার আমরা স্ট্যাকড ভিউ দেখবো ভিনাসের। সেটা হচ্ছে ভিনাসের স্ট্যাকড ভিউ, দেখতে পাচ্ছেন এরকম লাগছে। এটা হচ্ছে ক্রিসেন্ট ভিনাস। যাই হোক, কারণ এটা হচ্ছে ভিনাসের ক্রিসেন্ট শেপ। যাই হোক, এটা হচ্ছে ভিনাসের ফাইনাল রেজাল্টস, আর এটা হচ্ছে ক্রিসেন্ট ভিনাসের ফাইনাল রেজাল্টস, মানে ক্রিসেন্ট ফেজের ভিনাসের ফাইনাল রেজাল্টস। তো যাই হোক, তো চলুন এখন আমরা মার্কিউরির রেজাল্টস দেখি। সো চলুন, ওইটা সেকেন্ড। সো এরপরে আমরা মেইন জিনিস, ভিডিওর মেইন টপিক মার্কিউরির ফাইনাল রেজাল্টস দেখবো। তো ফার্স্টে আমরা মার্কিউরির র ডাটা দেখি। সো গাইজ, এটা হচ্ছে মার্কিউরির র ডাটা। আর দেখতে পাচ্ছেন গাইজ, মার্কিউরির র ডাটাতে হালকা হালকা মার্কিউরির ফেস দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আমি হচ্ছে এই ভিডিও থেকে মার্কিউরির আমি 50% ফ্রেমস স্ট্যাক করেছি, ওইটা আমি স্ট্যাক ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মার্কিউরি স্ট্যাকড ভিউ, আর আমি এটা হচ্ছে মার্কিউরির ভিডিও 50% ফ্রেমস স্ট্যাক করেছি। আর দেখতে পাচ্ছেন গাইজ, মার্কিউরির যে ফেস সেটাও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্টস। ইয়েস গাইজ, এটা হচ্ছে মার্কিউরির ফাইনাল রেজাল্টস। তো দেখতে পাচ্ছেন গাইজ, মার্কিউরির আপনারা ফেস ভালো করে দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে মার্কিউরির ফাইনাল রেজাল্টস। যাই হোক, এখন কি বলবো যে আমি এইটুক ছোট্ট একটা ইমেজের জন্য এত খুশি, কারণ মার্কিউরিকে ক্যাপচার করা অনেক কঠিন একটা কাজ, ডিফিকাল্ট একটা কাজ। আর আমি প্রায় 1 বছর ধরে চেষ্টা করছি, বারবার অসফল হয়ে 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 লাস্ট টাইমে এটা হচ্ছে আমি পেরে গিয়েছি। যাই হোক, সো এবার আমি সব ইমেজ স্ক্রিনে দিয়ে দিই।
আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করুন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।